আজ আপনাদের বলবো বাংলার এক দামাল ছেলের দুঃসাহসিক অভিযানের গল্প। না, একেবারে গল্প নয়, সত্যি ঘটনা। দিনটা ছিল 2023 সালের 4 জানুয়ারি। বাড়ি থেকে বেরিয়ে এসেছিল শুধু একটি সাইকেল আর তার পোশাক রাখবার জন্য একটি ব্যাগ, কিন্তু মনে ছিল অনেক আশা এবং অদম্য সাহস। ছেলেটির নাম সুপ্রিয় দাস, বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার এক প্রত্যন্ত গ্রাম গোড়াহাচালপাই। টানা 1 বছর সাইকেল চালিয়ে মোট 19,530 কিলোমিটার যাত্রাপথের নানান অভিজ্ঞতা, ভারতের বৈচিত্র্যময় জলবায়ুর প্রতিকূলতা, কোথাও -40 ডিগ্রি ঠান্ডা তো কোথাও আবার 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সব কিছুকে উপেক্ষা করে নিজের স্বপ্ন পূরণ করে ঘরের ছেলে ঘরে ফিরে আসার। আমি মাধব আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে আড্ডা দিতে জানা অজানা ইউটিউব চ্যানেলের মাধ্যমে। বর্তমান প্রজন্মের বেশিরভাগ ছেলেমেয়ে যেখানে মোবাইল গেমিং, ফেসবুক, ইনস্টাগ্রামে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেয়, সেই তরুণ প্রজন্মের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল মেদিনীপুরের অজানা অচেনা ছেলেটা। পৃথিবীর সবথেকে উঁচু রাস্তা খারদুংলা পাস, যার উচ্চতা 18,000 ফুট, যেখানকার তাপমাত্রা -30 ডিগ্রি সেলসিয়াস, সেইখানে সাইকেল চালিয়ে পৌঁছে প্রমাণ করেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় উপন্যাসের শঙ্কর আজও বর্তমান প্রজন্মের মধ্যে বিরাজমান। যদি বাঙালি হয়ে সুপ্রিয়র জন্য গর্ববোধ করেন, তাহলে ভিডিওটিকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন সুপ্রিয়র এই অজানা সাফল্যের কাহিনী। আর 5টা সাধারণ বাবা মায়ের মতো সুপ্রিয়র বাবা মাও ছেলেকে আগলে রাখতে চেয়েছিল, চোখের আড়াল হতে দিত না। তাই তো তাকে ছোটোবেলায় স্কুল ট্যুরে যেতে দেয়নি। কিন্তু সে ছেলেটা অ্যাডভেঞ্চারের স্বপ্ন দেখে বড় হয়েছে, তাকে কি আটকে রাখা যায়? চোখের জলে বিদায় দিয়েছিল তার বাবা মা যেদিন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিল ভারত, ভুটান, নেপাল ভ্রমণের উদ্দেশ্যে। 2023 সালের জানুয়ারি মাসের 4 তারিখে মেদিনীপুরের কাঁথি থেকে যাত্রা শুরু করেছিল। প্রথমে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড থেকে নেপালে প্রবেশ করেছিল। তারপরে উত্তরপ্রদেশে প্রবেশ করে মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়। পুরো 1 বছর সাইকেল চালিয়ে 5ই জানুয়ারি 2024 সালে বাড়ি ফিরে এসেছিল। বিদ্যাপীঠ নামক বাস স্ট্যান্ডে গ্রামের মানুষ সহ পুরো খেজুরিবাসী তাকে আশীর্বাদ করে এবং অভিনন্দন জানিয়ে সাদরে বরণ করলেও রাজ্য সরকারের কাছ থেকে অথবা জেলাভিত্তিক তেমন কোনো সম্মান বা সংবর্ধনা পাননি। বিভিন্ন রাজ্যে সংবাদপত্রের শিরোনামে জায়গা করে নিলেও নিজের রাজ্যে কোনো খবরের কাগজ বা সংবাদ সংস্থায় তার এই নজিরবিহীন কৃতিত্বকে সাধারণের কাছে তুলে ধরেনি। তাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল জানা অজানা পক্ষ থেকে একটি ছোট্ট প্রয়াস এবং স্যালুট জানাই তার এই দুঃসাহসিক অভিযানের জন্য। ডেসক্রিপশানে সুপ্রিয়র ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখলাম, আপনারা অবশ্যই দেখবেন।